বাংলা সাহিত্যের অন্যতম নাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পথের পাঁচালী, অপুর সংসার আমরা সবই জানি। সেই পথের পাঁচালীর অন্যতম স্রষ্টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতভিটায় আমরা এই মুহূর্তে রয়েছি। ভারত বাংলাদেশের সীমান্ত শহর বনগাঁর গোপালনগরের তার সেই বসতভিটেতে। যারা সাহিত্য ভালোবাসেন, বেড়াতে ভালোবাসেন, এই সীমান্ত শহরে যারা বেড়াতে আসতে চান, এখানে আসলেই পাবেন ইছামতি নদী। বাংলা সাহিত্যে ইছামতি নদীর কথা বিভূতিভূষণের বিভিন্ন রম্য রচনায় আমরা খুঁজে পেয়েছি। তার অসাধারণ সৃষ্টি পথের পাঁচালী বিশ্ব দরবারে ভারতীয় চলচ্চিত্রকে এক মহান সম্মান এনে দিয়েছেন সত্যজিৎ রায়ের হাত ধরে। সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যারা সাহিত্য ভালোবাসেন, আবারও বলছি বেড়াতে ভালোবাসেন, বনগাঁয় যারা আসেন এই সীমান্ত শহরে, অবশ্যই রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, অর্থাৎ যে বাড়িতে তিনি দীর্ঘ সময় আসতেন প্রত্যেক বছর দুর্গাপুজোয়। আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কিন্তু এই গোপালনগরের ব্যারাকপুরের বাড়িতে, বনগাঁর। তারা কিন্তু এখানে আসবেনই। আমি ক্যামেরা পার্সন বন্ধুকে দেখাতে বলবো, এই বসত ভিটের একেবারে বারান্দাতেই রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মূর্তি রয়েছে, আবক্ষ মূর্তি রয়েছে। সেই মূর্তি একবার ক্যামেরা পার্সন বন্ধুকে দেখাতে বলবো। সেই সঙ্গে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম বৃত্তান্তের কথা বলা হয়েছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আবির্ভাব হয়েছিল 28শে ভাদ্র 1301 খ্রিস্টাব্দে, ইংরাজির 12ই সেপ্টেম্বর 1894, এবং তিরোধান 15ই কার্তিক 1357 সাল, এবং 1 নভেম্বর 1950 সালে তিনি তিরোধান অর্থাৎ তিনি দেহত্যাগ করেন। আমি এখানে স্মৃতির রেখা বলে একটি ফলকও আমি দেখতে পাচ্ছি। সেই সঙ্গে তার সহধর্মিণী কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সহধর্মিণী। ক্যামেরা পার্সন বন্ধুকে একবার এদিকে আসতে বলবো। এখানে দেখা যাচ্ছে যে কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সহধর্মিণী ও প্রেরণা রমা দেবী, অর্থাৎ রমা কল্যাণী বন্দ্যোপাধ্যায়ের। তিনি জন্মগ্রহণ করেছিলেন 17ই ভাদ্র 1330 খ্রিস্টাব্দে, 3রা সেপ্টেম্বর 1923 সালে, এবং তিরোধান 6ই বৈশাখ 1403, 19 এপ্রিল 1996। এটা প্রতিষ্ঠা করেছে এই দুটি মূর্তি প্রতিষ্ঠাতা বিভূতি স্মারক সমিতির পক্ষে উদ্বোধন করেছিলেন পশ্চিমবঙ্গে বা গোটা ভারতের প্রখ্যাত চিকিৎসক ডাক্তার আবিরলাল মুখোপাধ্যায় 14ই সেপ্টেম্বর 1996 সালে। শিল্পী এই আবক্ষ মূর্তি দুটো বানিয়েছেন শিল্পী বিপ্লব মিত্র। যারা বিভূতিভূষণকে ভালোবাসেন, বিভূতিভূষণের সাহিত্যকে ভালোবাসেন, তারা যদি কখনো একেবারে সচক্ষে বিভূতিভূষণের বাড়িতে আসতে চান, বনগাঁয় আসলেই, বনগাঁ রেল স্টেশনে নেমে গোপালনগর বললেই এখানে কিন্তু পৌঁছে যেতে পারে। সারাদিনই কিন্তু এটা খোলা থাকে পর্যটকদের জন্য, দর্শনার্থীদের জন্য, সাহিত্যপ্রেমীদের জন্য। আমি সেই ঘরে আসতে বলবো, যে ঘরে উনি বসবাস করতেন। এই ঘরে ওনার হাতে একেবারে, ওনার হাতে স্পর্শ আছে দুটো কাঠের ছোট ছোট আলমারি আমরা দেখাতে বলবো। সে আলমারিতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু দুষ্প্রাপ্য বই যেমন রয়েছে, কিছু আলোকচিত্রী রয়েছে। সেই বিভূতিভূষণের সেই আলোকচিত্রীগুলো দেখে তিনি কী কী উপলব্ধি করেছেন সেই আলোকচিত্রীগুলোর তলায় কিন্তু দেখানো আছে। একেবারে গা শিহরিত করবে, কেননা বাংলা সাহিত্যের অন্যতম কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দীর্ঘ সময় এখানে বসবাস করেছেন। তিনি যে স্কুলে পড়াতেন সেই স্কুলের ছবিও আমি ক্যামেরা পার্সন বন্ধুকে একবার দেখাতে বলবো। সে যে স্কুলে উনি পড়াতেন, আমি সেই স্কুলের ছবিও এখানে একটা আলোকচিত্রে রয়েছেন, সেটা আমি একবার বাইরে বারান্দায় সেই চিত্রটি রয়েছে। সেটা হচ্ছে এই যে গোপালনগর হরিপদ ইনস্টিটিউশন, সেই ছবিটা আমি একটু ক্লোজে দেখাতে বলবো। গোপালনগর হরিপদ ইনস্টিটিউশন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কর্মজীবন, সেই আলোকচিত্রী কিন্তু বড় করে রয়েছে। একই সঙ্গে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যারা বিভূতিভূষণের ঘাটশিলায় যারা বেড়াতে যান, সেটা হচ্ছে ঘাটশিলায় যারা যাবেন সেই বাড়িও, যেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ঘাটশিলার বর্তমান বাড়ি, সেই ছবিও কিন্তু এখানে রয়েছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর কথাশিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালপঞ্জি, জীবনপঞ্জি এখানে রয়েছে, এবং তার কর্মজীবনের কথাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। মানে এখানে আসলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে যারা সশরীরে দেখেননি,
তার সাহিত্য পড়েছেন, সাহিত্য পড়ে তাকে যারা জেনেছেন তারা কিন্তু এই বিভূতিভূষণের বাড়িতে যদি আপনারা আসেন তাহলে কিন্তু জানতে পারবেন বিভূতিভূষণের সৃষ্টি এবং তিনি যে বাড়িতে থাকতেন উপলব্ধি করতে পারবেন সেই কথাশিল্পীর স্পর্শ এখানে রয়েছে, তাদের আবক্ষ মূর্তি রয়েছে, তার ব্যবহৃত দুষ্প্রাপ্য বই রয়েছে। বিভূতিভূষণ সম্পর্কে আরও অনেক কিছু জানার কিন্তু বিষয় এখানে রয়েছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত তার বসতভিটায় বাসভবনে, যেটা অবস্থান করছে পশ্চিমবঙ্গের ভারত বাংলাদেশ সীমান্ত শহর বনগাঁর গোপালনগরে। যারা সাহিত্য ভালোবাসেন, বেড়াতে ভালোবাসেন, যারা বিভূতিভূষণকে জানেন তার সাহিত্য সৃষ্টির মধ্য দিয়ে, সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত বসতভিটাতে রয়েছে। এখানকার যিনি কিউরেটর তিনি আমাদের মধ্যে রয়েছেন, তিনি আমাদের সঙ্গে সরাসরি এখানকার কিছু বিষয় তিনি আমাদের তুলে ধরবেন। আচ্ছা, এখানে কখন মানে কি কোন সময় এটা খোলা থাকে? মানে দর্শকরা 10টা থেকে তোমার 4টে 4:30 পর্যন্ত খোলা থাকে। আমি যেহেতু কাছেই থাকি সেই জন্যে এটা অনেক সময় কি হয়, আমি যদি শুনতে পাই কেউ দূর থেকে এসছেন, কলকাতা থেকে এসছেন বা দূর থেকে এসছেন, তাহলে আমি চলে আসি, এসে খুলে দিই, তারা দেখার সুযোগ পান। এই আর পর্যটক তো নিয়মিতই আসে নাকি? এখানে কি আসতে কোনো মানে প্রবেশ মূল্য বা এরকম কিছু কোনো ব্যাপার আছে? সেরকম নয়, ওদের বাড়ি থেকে চিন্তা ভাবনা করছে এখানে একটা মিউজিয়াম মতো করার, এবং যাতে দর্শকরা এসে দেখতে পান। কি কি পাবে এখানে আসলে? দর্শকরা আসলে এখানে কি কি দেখতে পায় মোটামুটি যদি একটু বলেন। জিনিস বা ওনার যে সমস্ত পরিকল্পনা এখনো চলছে। আর এমনি মানে এমনি বছরে কি কোনো সময় মানে এখানে কোনো বছরে জন্মদিনের দুবার পালন হয়। এখানে হচ্ছে 28শে ভাদ্র একবার হয় আর 23শে ডিসেম্বর একবার হয়। তো ওনারা বাড়ির লোক অবশ্যই থাকেন এখানে অনুষ্ঠানে, আর বছরে 3-4 বার করে ওনারা আসেন। আর এটা রক্ষণাবেক্ষণের ব্যাপারে সরকারি কোনো সাহায্য? না, বাড়ির লোকই এটা দেখাশুনো করে। না, এটাকে এই যে রক্ষণাবেক্ষণ তো দেখছি তো খুব যত্ন করে বাড়িটা মানে মানে ওনার বাড়ির লোকই এটা, মানে সরকারি কোনো সাহায্য বা সেইভাবে এখনো না করে না, কিন্তু নিয়মিত পর্যটকরা এখানে আসে। ঘুরে দেখলাম পথের পাঁচালীর অন্যতম স্রষ্টা কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতভিটে, যা অবস্থান করছে পশ্চিমবঙ্গের ভারত বাংলাদেশের সীমান্ত শহর বনগাঁ মহকুমার গোপালনগরে। আমরা সবই খুঁজে দেখলাম। যারা বিভূতিভূষণকে ভালোবাসেন, যারা বেড়াতে ভালোবাসেন, যারা সীমান্ত শহরকে দেখতে ভালোবাসেন, তারা কিন্তু এই বনগাঁর সীমান্ত শহরে আসলে অবশ্যই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতভিটে দেখতে ভুলবেন না। সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একেবারে বসতভিটের উঠোন থেকেই পরমাশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।